আমি অমৃতা লাইফস্টাইল ব্লগে সবাইকে অভিনন্দন। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে ঘরোয়া রান্নায় আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্নায় থাকছে আমাদের এখানে গ্রাম বাংলায় বলা হয় ভেতো শাক। শাকটা দেখলে আপনারা চিনবেন, যদি মনে হয় আপনাদের ওখানে অন্য কোনো নাম অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সর্বোপরি এই কথাটা মনে করে দিলাম সবাইকে। তো আমাদের এখানে বলা হয় ভেতো শাক, সাথে থাকছে কলা পাতায় মাছের ভাজিও বলে কেউ, চচ্চড়িও বলে কেউ। তো আমি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে কিন্তু কলা পাতায় মাছ রান্নাটা আমার চ্যানেলে প্রথম যাচ্ছে এবং আমিও আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। ভুল ত্রুটি যদি হয়ে যায় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তবে আশা করি ভুল হবে না। চেষ্টা করব সব থেকে বেটারটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। রান্না শুরু করার জন্য প্রথমে আগে উনুনটা ধরিয়ে নেব। চুলা না জ্বললে তো রান্নার কিছুই হবে না, তো প্রথমে চুলাটা ধরাই নেব। দেখতে পাচ্ছেন চুলাটা কিন্তু জ্বালিয়ে নিয়েছি। এবারে ভাতের হাঁড়িটা বসিয়ে দেব, দিয়ে দেবো ভাত রান্নার জন্য পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে একটা ঢাকা দিয়ে দেবো হাঁড়িতে, তাহলে একটু দ্রুত জলটা গরম হবে। আর এর মধ্যে আমি যে চালটা ভাতে বসাবো সেটা সুন্দর করে ধুয়ে নেব। চালটা সুন্দর করে ধুয়ে রেডি করে নিয়েছি। এবারে ভাতটা বসিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে ভাতটা রান্নার জন্য চালটা দিয়ে দিয়েছি। যেহেতু ভাতটা হতে সময় লাগবে, এর মধ্যে আমি শাকটা সুন্দর করে কুচিয়ে নেব। শাকটা কুচানোর জন্য বটি এবং একটা খোলা নিয়ে নিয়েছি। যে কথাটা না বলে নাই বন্ধুরা, এই যে শাকটা আজকে রান্না করব সেই শাকটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায়। সর্ষে ক্ষেত বলুন, ধানের ক্ষেতে, এসব ক্ষেতেই এই শাকটা বেশি পাওয়া যায়। তো এই শাকটা কিন্তু আপনি যদি সুন্দর করে রাঁধতে পারেন, তা এর মতো টেস্টি খাবার মাংস থুয়েও অনেকে শাক দিয়ে খেয়ে নেবে। যারা শাকপ্রেমী আছে, এই সুন্দর শাকটা যদি কায়দা করে রান্না করা যায় তো মনে করেন এক থাল ভাত এমনি খাওয়া হয়ে যাবে। তো শাকটা আমি একটু সুন্দর করে কুচিয়ে নিই। দেখুন বন্ধুরা, আমি কিন্তু শাকটা চেষ্টা করছি যতটা কুচিয়ে নেওয়া যায়। আমার না একটু শাক ঠাক এগুলো একটু কুচিয়ে নিতে পারলে বেশি ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে। মাই বলছিল আজকে শাকটা আমাকে কুচিয়ে দেবে, কিন্তু মা জানে যে আমি শাকটাকে একটু বেশি কুচানো না হলে আমার পছন্দ হয় না। এই জন্য বললো যে তাহলে কি করবো, তো আমি বললাম আমি কুচিয়ে নিবানে। ভাতটা হয়ে এসেছে, নামানোর মতো হয়ে এসেছে। বন্ধুরা, যেহেতু ভাত হয়ে এসেছে, ছোটবেলায় দেখতাম আমাদের মায়েরা, জেঠিরা সবাই রান্না হয়ে গেলে ভাত নামানোর আগে সুন্দর করে হাঁড়ির গাটা সুন্দর করে মুছে নিত। অনেক সময় প্রশ্নও করেছি যে এটা কেন করো। তো আমার বড় মা আমাকে উত্তর দিয়েছিল একদিন যে দেখতে যদি সুন্দর না হয়, খাওয়ার রুচিটা আসবে কোথা থেকে। তো আমিও ভাত রান্নায় কখনো চুলায় আমি চেষ্টা করি হাঁড়ির গাটা এরকম সুন্দর করে নামানোর আগে মুছে নিতে। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি। সবার আগে শাকটা রান্না করে নেব। তার জন্য যেটা করব, কুচানো শাকটা এর ভিতরে এখন কিছুই দেবো না, শুধু শুকনো শাকটা আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি।
একেবারে অল্প করে একটু লবণ ছিটিয়ে দেবো। লবণটা শাকের সাথে একটু মিশিয়ে দেবো নেড়ে। এবারে দিয়ে দেবো ঢাকা, তাহলে শাক থেকে এক্সট্রা যে জল আছে এই জলটা বেরিয়ে আসবে। আর শাকটার ভিতরে যদি আমি প্রথমেই তেল দিয়ে বসিয়ে দিতাম, তো জলের সাথে শাকটা বয়েল হতে 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 শাকটা একটা জল জল ভাব আসতো। আমার এই জল জল শাক রান্নাটা, সব ধরনের শাক সব কিছু ভালো লাগে না, এই শাকটা আমার যেমন ভালো লাগে আমি সেটাই আপনাদের সাথে আজকে দেখাবো। এটা হতে লাগুক, তার মধ্যে আমি যে মাছটা রান্না করব কলার পাতায় সেটা রেডি করতে লাগি। কলার পাতায় মাছ ভাজার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি মায়া মাছ। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, এবারে সুন্দর করে মাখিয়ে নেব। বন্ধুরা, মাছের সাথে সবকিছু একটু হালকা করে মাখিয়ে নিয়েছি। এবার যে আলু কুচিগুলো দেবো এবারে সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, একেবারে শেষে দিয়ে দেবো সর্ষের তেল। এই মাছ রান্নাটা কিন্তু সম্পূর্ণটাই সর্ষের তেলে করব বন্ধুরা। সবকিছু সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাছটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবারে এটা এইভাবে একটু ঢাকা দিয়ে রাখবো। এবারে এর মধ্যে শাকটা কিন্তু আমার শাকটা থেকে জল ছেড়ে অলরেডি জলটা শাকে শুকিয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে। দেখে নিই শাকটা কত দূর হলো। একটু নাড়া দিয়ে দেখে নেবো তলায় জল আছে কিনা। তো দেখুন তলায় কিন্তু একটু জলও নেই, আবার এদিকে আমার কড়াইয়ের গায়ে কিন্তু এটা লেগেও যায়নি। তো এইভাবে শাকটা যদি একটু আমড়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই শাকটার থেকে এবার জলটা শুকিয়ে গিয়েছে, নামিয়ে তেলে ভাজলে তখন শাকটার স্বাদই লাগবে অন্যরকম। শাকটা আমি এবার একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি, তারপর তেলে ফোড়ন দিয়ে রান্না করব। এভাবে শাক রান্না কিন্তু শাকের স্বাদও এবং গুণ দুইটাই সমান থাকে। পুষ্টিগুণ নষ্ট করে তো শাক খাওয়ার কোনো মানেই হয় না, বলুন বন্ধুরা। কড়াই সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গিয়েছে, শাকে একটু আলু দিব, সেটা সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ,
আর সামান্য একটু হলুদ গুঁড়ো। শাকের আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার একটা পাত্রে উঠিয়ে দিচ্ছি। শাকের আলু ভাজার পরে যে এক্সট্রা তেলটা ছিল এর ভিতরে আমি ফোড়ন দিয়ে দেবো। শাক পাতা রান্না করতে গেলে বন্ধুরা কালো জিরে ফোড়ন দিলে বেশি ভালো লাগে। তো আমি জিরের সাথে একটু তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে দেওয়ার পরে এখানে একটু পেঁয়াজ আর কিছু রসুন একটু কুচি কুচি করে নেওয়া আছে, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু তেলের পরে। একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনটা একটু ভাজা হয়ে গিয়েছে, এবার এর ভিতরে শাকটা দিয়ে দিচ্ছি। এবারে ভেজে রাখা আলুটাকে দিয়ে দেবো। সবারই শাক খেতে ভালো লাগে বন্ধুরা, আর এই শাকটা তো আমাদের বাড়িতে সবার পছন্দ, এই কারণে একটু আলু দিয়েছি। তা নাহলে দেখলেন তো শাক যতটা ছিল, যদি ঠিকমতো খাওয়া হয় শুধু শাক, তাহলে একজনের খেয়েই শেষ। সবাই এই শাকটার প্রতি একটু লোভ করে বসে আছে, আর আমি এই শাকটা রান্না করলে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে, এই জন্য একটু আলু দিয়ে দিয়েছি। নামানোর মতো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি দেবো, সামান্য, খুব বেশি না। শাক পাতা রান্না করলে বন্ধুরা তাতে একটু হালকা একটু চিনি না দিলে, সব শাকে না ঠিক, তবে ম্যাক্সিমাম 80% শাক রান্না করলে একটু চিনি ফেলে না দিলে ভালো লাগে। তো শাকটা কিন্তু এমনই হয়েছে, খেতে কেমন হবে আমার বাসার লোকই তারা বলবে। তো আমার এখনও পর্যন্ত সৌভাগ্য হয়ে ওঠেনি যে আপনাদের সাথে আমার ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়াটা শেয়ার করে টোটাল একদিন শেয়ার করব, বাবুর জন্য পেরে উঠি না। কলার পাতায় মাছ রান্না করার জন্য আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি এবং সুন্দর করে তাওয়াটা মুছে নিলাম। তাওয়া গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিচ্ছি। জাস্ট সামান্য একটু তেল দেবো। তেলটা তাওয়ার গায়ে সুন্দর করে মাখিয়ে নেব। এই তেলটা দেওয়ার কারণ একটাই, যেন তলা থেকে পুড়ে না যায়। কলার পাতার উপরে আবার একটু সর্ষের তেল দিয়ে নেব। পাতায় এবার সুন্দর করে তেলটা মাখিয়ে নেব। এবারে আস্তে আস্তে মাছগুলো পাতার উপরে সাজিয়ে দেব। এবারে মাছ সাজিয়ে নিয়েছি, এবারে আস্তে করে এই কলার পাতাটা ধরে তাওয়ার উপরে বন্ধুরা আমি মাছটা বসিয়ে দেব। মাছ মাখানোর পরে যে মাছের থেকে যে ঝোলটা বেরিয়েছে সেটাই আর কি এখানে দিয়ে দিচ্ছি। উপর থেকে আবারও কলার পাতা দিয়ে দেবো। এবারে উপর থেকে এই থালাটা সুন্দর করে এভাবে ঢাকা দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে জাল দিতে হবে। এবারে কিন্তু বন্ধুরা একটু ঢাকনাটা খুলে নেব, আর আস্তে আস্তে একটু এক সাইড থেকে একটু উঠিয়ে দেখবো যে দেখুন এখনো মাছটা আর একটু হবে ভাজা। এটা কিন্তু একটু পোড়া পোড়া হবে এক কথায়। এবারে এইভাবে খুলেই রান্নাটা করব, আর ঢাকা দিব না, এইভাবেই জাল হতে থাকবে। তারপরে
এই এক পিঠ ভালোভাবে হয়ে গেলে অন্য পিঠ হতে সময় লাগে না। প্রথম পিঠটা একটু সময় নিয়ে হয়, কারণ যেহেতু মাছের একটা রস আছে, সেটা একটু শুকাতে সময় লাগে, আলুতে একটা রস বেরোয়, সেটা একটু শুকাতে সময় লাগে, এই জন্যে প্রথম পিঠটা একটু সময় লাগে, পরের পিঠ হতে এত সময় লাগবে না। বন্ধুরা, এরকম একটা থালা নিয়ে নিয়েছি এবং এরপরে একটা কলার পাতা নিয়ে নিয়েছি। এবারে আস্তে আস্তে এটা এভাবে ধরে খুব হাত নরম করে আস্তে আস্তে নামিয়ে নিয়েছি। আমার একটা সাইড হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা, তাওয়ার পরে কিন্তু তেল, তার মানে এখনো পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে। আর এই একটা সাইড কিন্তু আমি মিনিমাম 40 মিনিট ধরে মানে একটু অল্প আছে রান্না করে নিয়েছি। ঠিক এইভাবে বন্ধুরা উপর থেকে আমি আরেকটা পাতা দিয়ে দিলাম, একেবারে সমানভাবে এটা এভাবে ধরে, এই কাজটা খুব সাবধানে করতে হবে, ঠিক আছে? ঠিক এইভাবে বন্ধুরা এই যে উল্টে দিলাম, এবারে এই ঢাকনাটা আমি এটা সরিয়ে নেব। এবারে আস্তে আস্তে এখান থেকে আমি আবারও অন্য পিঠ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিলাম। এবার আর ঢাকা দিব না বন্ধুরা, কারণ এই পিঠটা আমি অলরেডি 40 মিনিট ধরে রান্না করে নিয়েছি, আর ওই পিঠটা জাস্ট সামান্য একটু সময় ধরে হবে। যেহেতু এক পাশ রান্না করা হয়ে গিয়েছে, আমরা একটু দেখে নেব যে এই পাশটা কেমন রান্না হয়েছে আর কি। দেখুন কাছ থেকে একটু, ঠিক মাছটা এমনই রান্না হবে, এটা স্মোকি ফ্লেভার আর কি। এবারে ঠিক একই প্রসেসিংয়ে বন্ধুরা আবারও অন্য সাইডের মাছটা নামিয়ে নেব। যেটা করব, এই পাতাটাকে সরিয়ে নিলাম, ঠিক এই থালাটা আগে পাতাটা দিয়ে নিলাম, একই প্রসেসিংয়ে আবারও এই থালাটা দিয়ে দিলাম, যেহেতু আমি একবারে নামিয়ে নেব আর এখানে দেওয়ার কিছু নেই। ঠিক একইভাবে এই যে উল্টে নিলাম। বাকিটা তো এখন আপনাদেরকেও দেখাবো, আমি নিজেও দেখব যে এই সাইডটাও কতটা ভাজা হলো। ওয়াও, আমি কিন্তু সত্যি বন্ধুরা খুব খুশি যে এত সুন্দরভাবে অ্যাকুরেটভাবে যে আমি যেভাবে চাইছিলাম সেইভাবেই মাছ রান্নাটা হবে। তো আজকে দুইটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আমার শাক রান্না বা এই মাছ পাতুরি রান্নাটা কেমন হয়েছে, আপনাদের দেখতে কেমন লেগেছে সেটা তো অবশ্যই জানাবেন। পাশাপাশি আরেকটা কথা বলবো আপনাদের, সেটা হচ্ছে এইভাবে একদিন বাসায় বানিয়ে দেখুন। আর যখন বানাবেন তখন কিন্তু অবশ্যই সময়টা হাতে নিয়েই বানাবেন, কারণ এটা বানাতে কিন্তু অনেকটা সময় লাগে। স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়েছি যে কিভাবে পাতাটা উল্টাবেন। পাতা উল্টানোটা কিন্তু খুব একটা টাফ ব্যাপার এই রান্নাটা করতে গেলে। তো সেটা মাথায় রাখবেন যে কিভাবে আপনি প্লেটটা ধরলে বা পাতাটা সেটিং দিলে আপনার নিজের পুড়ে যাওয়ারও ভয় থাকবে না, বা এই তরকারিটা নষ্ট হওয়ারও ভয় থাকবে না। তো দুইটা রেসিপি শেয়ারও করা হয়ে গেল। আজকের ভিডিওটা যদি আমি সবার সাথে খেয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে হয়তো বা আমার বেশি ভালো লাগতো। পরিস্থিতি বা সব কিছুর জন্য, বাবুর কারণে আমি এটা আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করতে পারছি না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে, অ্যানাদার ডে অ্যানাদার ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে আশীর্বাদ করবেন। আর আমার ভিডিওটা অবশ্যই চ্যানেলের ঢুকে দেখতে থাকবেন। অনেক ভিডিও তো অলরেডি আমার চ্যানেলে চলে গিয়েছে। পাশাপাশি আরেকটা কথা বলবো, যারা নতুন আসছেন আমার চ্যানেলে অবশ্যই বন্ধু হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আগামী দিনের পথ চলার সঙ্গী হবেন আশা রাখবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।